নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আর একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন নারকেল নাড়ু বানিয়ে দেখানোর জন্য। তো আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছি নারকেল নাড়ু। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন রেসিপিটা শুরু করি। এখানে প্রথমে আমি একটা মাইক্রোওয়েভ প্লেটের মধ্যে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা গুঁড়ো করে নিতেও পারেন, আবার না নিলেও চলবে। এবার এগুলোকে খুব ভালো করে আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে চিনিটাকে এই নারকেলের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো নারকেলের মধ্যে চিনিটা সমানভাবে মিশে যায়। পুরোটাই কিন্তু হালকা হাতে করবেন, খুব বেশি নারকেলগুলো যেন চটকানো না হয়ে যায়। খুব ভালো করে চিনিটা মাখানো হয়ে গেছে। এবার এইভাবে আমি নারকেলটাকে পুরো প্লেটের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। নারকেল মিষ্টি বানানোর জন্য সবসময় এরকম প্লেট ব্যবহার করাই ভালো, তাহলে নারকেলটা খুব ভালোভাবে মাইক্রোওয়েভ করা যায়। এবার এই প্লেটটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। আর এপাশে আমি 4টে এলাচ নিয়ে নিয়েছি, এগুলোকে এখন হামানদিস্তায় গুঁড়ো করে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আর এইভাবে চিনি মাখিয়ে নারকেলটা একটু ঢাকা দিয়ে রাখলে পুরো চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখন আমি এই প্লেটটিকে মাইক্রোওয়েভ করে নেব। বাটিতে করে করলে পরে এক জায়গায় জড়ো হয়ে যায়, তো হিটটা ঠিকঠাক পৌঁছায় না। প্লেটে করলে পরে এভাবে ছড়িয়ে থাকে। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট হাইয়েস্ট পাওয়ার দিয়ে। মাইক্রোওয়েভ ওভেনে নারকেল নাড়ু বানানো এতটাই সহজ, আপনারা এই ভিডিওটি না দেখলে জানতেই পারবেন না। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন প্লেটটা বার করে নিচ্ছি। নারকেলের মধ্যে চিনিটা বেশ ভালো মতো গলে গেছে, এই যে দেখুন হাতে বেশ লেগে যাচ্ছে। তো এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা এলাচটা আমি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু প্রচুর গরম রয়েছে, তো চামচ দিয়ে এভাবে পুরো নারকেলের মধ্যে এলাচটা মাখিয়ে নেব। নারকেল নাড়ুতে যারা এলাচ পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 2 হাতার মতো গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি নারকেলের সাথে মিশিয়ে নেব। শুধু চিনি আর নারকেল দিয়ে করলে পরে নারকেলটা খুব ড্রাই হয়ে যায়, খুব একটা ভালো পাকানো যায় না। কিন্তু এইভাবে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলে নারকেল নাড়ুটা খুব সফট হয় আর খুব সুন্দর পাকানো যায়। খুব ভালো করে গুঁড়ো দুধটা এই নারকেলের মধ্যে মেশানো হয়ে গেছে। এবার পুরো নারকেলটাকে আমি এই প্লেটের মধ্যে সুন্দর করে এভাবে ছড়িয়ে দেব। এবার এটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। আমি আবারও রিপিট করছি, 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে 2 মিনিট টাইম দিলাম হাইয়েস্ট পাওয়ার দিয়ে। 4-5 মিনিটের মধ্যে নারকেলটা তৈরি হয়ে যায় নাড়ু বানানোর জন্য। কিন্তু একটানা 5 মিনিট দেওয়াটা ঠিক নয়, নিচে লেগে যেতে পারে। তার জন্য আমি 2 মিনিট দিয়েছি। 2 মিনিট পর আমি প্লেটটি একবার বের করে দেখে নেব কতটা হয়েছে। 2 মিনিট পর আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা খুলেছি। আর এই যে দেখুন, এখনও পর্যন্ত কিন্তু চটচটে ভাবটা আসেনি, তো আর একটু করতে হবে। তো আমি আবারও 2 মিনিট দিয়ে দিচ্ছি। এইভাবে 4 থেকে 5 মিনিট মাইক্রোওয়েভ করে নিলে নারকেলটা রেডি হয়ে যায় নাড়ু বানানোর জন্য। তার বেশি না দেওয়াই ভালো, তাহলে নারকেলটা খুব বেশি ড্রাই হয়ে যায় আর তখন নাড়ুগুলো ঠিকমতো পাকানো যায় না। 2 মিনিট হয়ে গেল, আমি এবার প্লেটটা বের করে নিচ্ছি। নারকেল একদম রেডি হয়ে গেছে নাড়ু পাকানোর জন্য, তবে এখন প্রচুর গরম রয়েছে, তো একটু ঠান্ডা হওয়ার জন্য এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এপাশে আমি একটা ঠান্ডা জলের বাটি নিয়ে নিয়েছি, একটুখানি হাতটা ডুবিয়ে এইভাবে আমি এখন নাড়ুগুলো পাকিয়ে নেব। খুব গরম অবস্থাতে পাকাতে যাবেন না, একটু গরমটা কমবে সেই সময় করবেন, তবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকানো যায় না। আমি এই প্লেটের মধ্যে একটা করে করে বানিয়ে বানিয়ে রাখছি।
একটা করে নাড়ু পাকানোর পর এভাবে হাতটা জলের মধ্যে ডুবিয়ে আবার যদি আরেকটা নাড়ু তৈরি করা হয় তাহলে হাতে অতটা গরম লাগে না। এইভাবে আমি 3-4টে নাড়ু আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পেরে যাবেন যে ঠিক কীরকম করে আমি বানাচ্ছি নাড়ুগুলো। যেহেতু বেশ গরম রয়েছে, মাঝে মাঝে এইভাবে একবার করে নারকেলটাকে মেলে দিলে ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাইক্রোওয়েভ ওভেনে নারকেল নাড়ু বানানো কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে হয়ে যায়। যে কখনো নারকেল নাড়ু বানায়নি সেও পর্যন্ত বানিয়ে নিতে পারবে এইভাবে। নাড়ুগুলো যখন বানাবেন তখন এইভাবে একটু চেপে চেপে বানাবেন, তাহলে একটি নাড়ুও ভাঙবে না। এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন নারকেল নাড়ু বানিয়ে দেখানোর জন্য, তো তার জন্যই আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। এই নাড়ুগুলো বানিয়ে আমি এই প্লেটের মধ্যে তুলে রাখছি। আর সামনেই আসছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখেও আপনারা এভাবে কম সময়ের মধ্যে বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন মাইক্রোওয়েভ ওভেনে। সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সব নাড়ুগুলো এবার তুলে রাখছি। গ্যাসে বানানো নারকেল নাড়ুর সাথে মাইক্রোওয়েভ ওভেনে বানানো নারকেল নাড়ুর টেস্টের কোনো কিন্তু তফাৎ হয় না, কেউ বুঝতেই পারবে না যে আপনি কোথায় নারকেল নাড়ুটা বানিয়েছেন। আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে বাড়িতে নারকেল নাড়ু বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো নারকেল নাড়ু। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।